নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো দ্য গাইস, আজকে যে ভিডিওটা আমি শেয়ার করবো চকলেটের রাইস সেরেমনি। দেখো, চকলেট ঘুমাচ্ছিল এবং ওর বাবা মার সাথে এখন ও ফটো তোলার জন্য বিজি আছে, ভীষণই বিজি। ওকে ঘুম থেকে জোর করে তুলে ফটো তোলানো হয়েছে এবং ও সবার সাথেই ফটো তুলেছে এবং আমার সাথেও কিন্তু ফটো তুলেছে ও। তো গাইস, এটা হচ্ছে ওর মামার সঙ্গে মামার ছেলে। এই দেখো, ওর মামার ছেলে এখানে চকলেটের জন্য দুধ জল নেওয়া হয়েছে যেখানে ও স্নান করবে। এটা হচ্ছে কিন্তু ওর বাথটাব। সো ঠিক আছে, এখানে ও এখন বসে বসে স্নান করবে বাথটাবটার মধ্যে। সবাই ধরে নিয়েছে, ওর মামি, ওর মা, আমার মা, ওর দাদু, ওর বাবা, ওর মামা, আমার দাদা, সবাই রয়েছে এখানে। ওর মামার ছেলে এবং ওর মামির দিদা, সবাই রয়েছে। সো গাইজ দেখো, এখানে জোর করে ওকে স্নান করানো হচ্ছে। এক একজন মিলে ওকে কী করছে, ও অত্যাচার করছে আর ও খুব খচে যাচ্ছে। সো এবার ওকে জোর করে জলে নামানো হচ্ছে। এবার এই যে হলুদ ছোঁয়ানো হচ্ছে ওকে। এই ফটো সেশন করতেই মানে সময়টা ঠিক কেটে যাচ্ছে। দেখো, ও খুব মজা আসতে রয়েছে, খুব মজাই মানে এত মজাই রয়েছে বলার মতন না। ও খুব আনন্দ করে ওর ফটো সেশন করছে এবং জল দেখে ও জলে বসবেই, জল থেকে আর উঠবে না, এরকম একটা ব্যাপার। এদিকে কিন্তু কাঁপছে ঠকঠক করে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে বলে ওকে স্নান করানো হলো একটু তাড়াতাড়ি। ফটো সেশন বেশিক্ষণ করানো গেল না। ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল আর খুব জোরে বৃষ্টি হচ্ছিল। আর ও খুব খচে যাচ্ছিলো, মানে ওকে যদি কেউ ধরে এমনিতেই ও রেগে যায়, ও পছন্দ করে না। ও চেনা লোক ছাড়া অচেনা কেউ ধরলে, তার মধ্যে ওকে ধরা হচ্ছে, আরও ও রেগে যাচ্ছে। কারণ ওর জিনিসটা একদমই অপছন্দের জিনিস, ওকে কেউ ধরবে। ও আগে মুখ দেখে তারপর ও কোলে ওঠে। ও খুব দুষ্টু হয়ে গেছে চকলেট। যাই হোক, তো এইবার ওকে সুন্দরভাবে ওকে কানে জল ঢুকবে বলে বুঝে ওর দেখলে নিল ওর মা আছে কি না। ওর মা আছে। এবার চলো, এবার ও স্নান করবে। সবাই হাততালি দিচ্ছে, ওকে এন্টারটেন করা হচ্ছে। মানে এইটুকুনি একটা পুচকের পেছনে কতজন মিলে এন্টারটেন করছে, সবাই মিলে দেখো। সো যাই হোক, ওকে এখানে বেলফুলের মালা পরানো হলো। আর ওর মাথায় হাত দিলে ও ভীষণ রেগে যায়। সে যেই হাত দিক, ওর মা হাত দিক, বাবা হাত দিক, যেই হাত দিক, ও প্রচুর রাগা রেগে যায় ওর মাথায় হাত দিলে। তা ওকে বেলফুলের মালাটা দেওয়া হলো। আর এখানে ওকে এইভাবে দেখো, এইভাবে ধরে রাখা হয়েছে। আর এখন কিন্তু অলরেডি ওর ফটো সেশন চলতেই আছে। আর ও যাচ্ছে প্রচুর রেগে। আর আমি এখান থেকে ভিডিও করছি, এক একজন এক একটা ভুলে যাচ্ছে। এইবার মালা পরানো হচ্ছে, গোলাপের মালা, তারপর হচ্ছে তোমার ওই মানে কি বেলফুলের মালা, জুঁই ফুলের মালা, সবগুলো কিন্তু ওকে পরানো হচ্ছে। আরও ভীষণ পরিমাণে আরও রেগে যাচ্ছিল, কারণ ওকে জোর করে সমস্ত কিছু চাপানো হচ্ছিল ওর গায়ে। তো এইবার দেখো গাইস, ওর প্রায় স্নানটা শেষের দিকে আছে, কিন্তু ফটো সেশনও শেষ হচ্ছে না। আর ও রেগে যাচ্ছে ভীষণ পরিমাণে যে ও থাকবে না, আর কেঁদে দিচ্ছিল মানে বারবার করে, যে মানে এতটাই অস্বস্তি, ওর ভাল লাগছে না। ওকে ধরছে আর ও রেগে যাচ্ছে। ওর মা ভালো করে বসে নিয়ে এবার ওটাকে ধরবে। এবার দেখেছে ওকে এন্টারটেন করে বসানো হয়েছে চেপে ধরে। ওর স্নান আর শেষ হচ্ছে না। ওর এতটাই ওর রেগে যাচ্ছে, ওর রাগটা মানে বেশি বেড়ে গেছে। যাই হোক গাইস, ও এখানে একটা খেলনা দিয়ে ওকে এন্টারটেন করা হচ্ছে। খেলনা দিয়ে এখনও মানে কি খেলছে, ও এখন দুষ্টুমি করছে। আর পেছনে ওকে দেখো কত সুন্দর করে ওর মা রাইস সেরেমনি এটা সাজিয়েছে আর কত সুন্দর করেছে। এটা হচ্ছে চকলেটের মামার ছেলে, এটার নাম হচ্ছে মালাই চমচম। দেখো কি আদর। একে কোলে নিয়ে তোমরা শান্তি পাবে, এটাকে কোলে নিলে তোমাদের একটুও কোনো প্রবলেম হবে না। এ কাঁদেও না, কিছু করেও না। এখানে দাদা চলে এসছে, এখানে ভাত নিয়ে চলে এসছে। এবার চকলেট কিন্তু ভাত খাবে। স্নানের পর্ব দিকে কমপ্লিট হয়ে গেল। সো গাইস, যারা আমার এফবি পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার এফবি পেজটা ফলো করতে ভুলো না, মোমস ক্লাশ অফ বেঙ্গল। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে ভুলো না, মৌমিতা স্পেস 2024। সো গাইস, এগুলো সব দেখো, ও কিন্তু মানে সব সাজানো হয়ে গেছে। ওর মা কিন্তু সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর এবার দেখো গাইস, এবার ওকে এখানে বই মানে কি টাকা এগুলো দেওয়া হয়েছে, ও কোনটা ধরে। সো গাইস, তোমরা দেখবে, অপেক্ষা করতে থাকো ও কোনটা ধরে। ওর মামি ওকে সুন্দর করে রেডি করে নিয়ে চলে এসেছে, কিন্তু ও কিন্তু একদমই ওর মাকে খুঁজছিল। ও মানে কি একদম মানে কি বেশিক্ষণ থাকতে চায় না কারোর কোলেই, সে যার কোলেই হোক। ওর বাবা মার কোল ছাড়া কারোর কোলে থাকতে চায় না।
ওদিকে ওর ফটো সেশন চলছে, এদিকে সাজানোর পর্ব চলছে ভাতের থালাটা। তো গাইস এখানে দেখো এই মালাই চমচমটা আমার কোলে বসে আছে আর ফোনটা দেখছে ভালো করে, খুব আদুরে। এখানে ওপরে মা বসে আছে আর দেখো মালাই চমচম কীভাবে দেখছে, ও দেখবেই, ও ফোন দেখে, ও খুব কিউট, ওর থেকে বেশি দিনের বড় না, এর সবে 8 মাস চলছে। আর এই যে আমার চকলেট এসে গেছে সুন্দর করে কৃষ্ণ সেজে, আমার আদরে গদ গদ করছে আদরটা। এইভাবে ওকে নাচানো হচ্ছে, হবে না, ও আমার কোলে এসে একটু শান্ত হলো, মানে এন্টারটেন বারবার বারবার করে করা হচ্ছে। মানে তখন আমি কোলে নিলাম, কোলে নেওয়ার পর দেখলাম ঠান্ডা হয়ে গেছে, তা খুব কাঁদছিল, খুব কাঁদছিল, খুব কাঁদছিল। মানে ওর যেহেতু গরমটা ভীষণ লাগছিল, গরমটা ভীষণ পরিমাণে লাগছিল ওর, সেই কারণে। যাই হোক, তো এবার মানে কি ওকে রেডি করা হয়েছে, ওর ফুলের মালা টালা দিয়ে। এইবার ও হচ্ছে খাবে ভাত, ওর মামার কোলে ও বসে পড়েছে। ও বেশিক্ষণ কিন্তু থাকতে চাইছে না, ও এই যে টোপর পড়াচ্ছে ও আরও রেগে যাচ্ছে, টোপর পড়ালেই খচে যাচ্ছে, ও ভীষণ পরিমাণে খচে যাচ্ছে, কারণ মাথায় বারবার ওকে হাত দিতে হচ্ছে। ওর জন্য 3খানা টোপর নেওয়া হয়েছে, এবার ওর মামাই ওটা পরে নিল। এই না দেখো গাইস, এবার ওকে নিত বর লাগছে না, সুন্দরভাবে কিউট নিত বর। তো যাই হোক, যাদের যাদের মেয়ে আছে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে ভুলো না, মেয়ের বিয়ে দেবো আমরা। অলরেডি মানে কি জামাই হাজির, ও খুলে ফেলেছে, ওর মামাও খুলে ফেলেছে মাথার থেকে। ওকে কিন্তু বারবার করে তুলে তুলে এক একজন শান্ত করছে, ওর মা আর আমি। তারপর কিন্তু আবার খুলে দিচ্ছে, আবার শান্ত করছে, আবার খুলে দিচ্ছে, আবার শান্ত করছে, আবার খুলে দিচ্ছে, আবার শান্ত করছে, খুলে দিচ্ছে, এইভাবে দিচ্ছে। এই ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করা হলো, প্রদীপ জ্বালানো হবে, সমস্ত কিছু করে এটা ফুলফিল করা হবে। এই দেখো ভালো করে আশীর্বাদ করা হচ্ছে, আমার সোনাটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই যে দেখো ও রেগে যাচ্ছে, মাথায় হাত দেওয়া হয়েছে, আবার মাথার থেকে ধান ওর মামা ফেলছে, এটা আরও ওর অস্বস্তিকর বিষয়। এই যে মোমবাতি, মানে কি এটা মোমবাতি নয়, তেলের প্রদীপ, তেলের প্রদীপটা জ্বালানো হয়েছে। এই দেখো এখানে কিন্তু হলুদও আছে এটাতে। তো এইবার দেখো, এইবার ওকে পায়েস দেওয়া হচ্ছে। এবার তার আগে একটু ফটো সেশন করা হচ্ছে, আর ও হেভি রেগে যাচ্ছে, হেভি রেগে যাচ্ছে যে এত, বাবা পাশে বসে আছে চকলেটের, ওর মা এটা, ওর মা ওকে টোপর দিচ্ছে, দেখো ও হেভি রেগে যাবে। কি সুন্দর নিতবর দেখো। তোমাদের যদি কারোর বউ থাকে, মানে কি নিতকোণে থাকে, বলো আমাদেরকে, আমরা ধরে বিয়ে দিয়ে দেবো, কোনো চাপ নেই আমাদের, কোনো দাবি দেওয়া নেই, ধরে বিয়ে দিয়ে দেবো। আমাদের আদর, খুব আদরে গদ গদ, কিন্তু দেখো সেরকম সুন্দরী পাত্রী চাই, ওরকম সুন্দর ছাড়া পাত্রী কিন্তু আমরা নেব না। এই রে ওর মামি ঠাম্মা আশীর্বাদ করছে, এই রে এবার তো সানাই বাজাবেই, মাথায় হাত দেওয়া হচ্ছে, ও মাথায় হাতটা পছন্দ করে না। এই যে এবার ওর মামি ঠাম্মা ওকে আংটি পরিয়ে দিল, ও আংটি পরে পরে দেখছে কি কে কী করছে না করছে, ভালো করে দেখছে। এই দেখো আংটি পরিয়ে দেওয়া হয়েছে ওকে। ওকে এমনিতে গায়ে কিছু দেওয়া হয় না, কারণ কি ও ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু, টান মেরে খায়, টান মেরে ফেলে দেয়, খুব দুষ্টুমি করে, খুব বদমাইশি করে, সেই কারণে। যাই হোক একটুখানি প্রসাদ ছুঁয়ে দেওয়া হলো। এবার ওকে এবার দেওয়া হবে যে বই, টাকা, কী ধরে ও, তোমরা দেখতে থাকো ও কী ধরে, কী ধরে, কী ধরে, কী ধরে, কোথায় হাত দেয়, কোথায় হাত দেয়, কোথায় হাত দেয়, কোনটায় হাত দেয়। ও কিন্তু বই ধরেছে, ও বই ধরেছে, ও কিন্তু বিদ্বান হবে, ও বই ধরেছে, ও অনেক বড় বড়, মানে কি পড়াশোনা অনেক ভালো হবে ও, কেননা ও বই ধরেছে। আবার যখন ধরলো বইও ধরেছে, আবার টাকাও ধরেছে, বই টাকা দুটোই একসাথে ধরেছে, কিন্তু প্রথমে ও কিন্তু বই ধরেছে। যাই হোক এইটা নিয়ে আমাদের মজা চলছিল, এন্টারটেন করা হচ্ছিল ওকে, ওকে ভীষণই এন্টারটেন করা হয়, কারণ ও সব থেকে ছোটো যেহেতু, সেই জন্য ওকে আমরা কেউ কাঁদাই না, সবসময় আদরে আদরে রাখি, ভীষণই ও মানে আদরের, এতটাই আদর, এতটাই আদর, ও নিজেও বোঝে, ও নিজেও আদর করে আমাদেরকে। একে একে কিন্তু সবাই মুখে প্রসাদ দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমার ভিডিওটা দাদাকে দিয়েছি, আর আমার দাদা সুন্দর করে অফ করে দিয়েছে, ভিডিওটা করেই নি। যাই হোক আর কী করা যাবে, ও দাদু আশীর্বাদ করছে। ও ও এইভাবে কিন্তু তোমরা যে দেখছো ভদ্রলোক বসে আছে, এটা কিন্তু ভদ্রলোক এইভাবে বসে ছিল না,
ভদ্রলোককে এন্টারটেন করা হচ্ছিল বারবার, মানে কোলে নেওয়া হচ্ছিল, কোল থেকে নামানো হচ্ছিল, আবার কোলে নেওয়া হচ্ছিল, আবার নামানো হচ্ছিল, এই করে 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 এন্টারটেন করা হয়েছে। এইভাবেই ও কিন্তু কোলে ছিল, নাহলে ও এইভাবে ভদ্রলোক বসে না। ও একবার কান্না থামাচ্ছে, একবার দেওয়া হচ্ছে, একবার কান্না থামাচ্ছে, একবার দেওয়া হচ্ছে, মানে আমরা খুব মজা নিচ্ছিলাম এই জিনিসটার উপর থেকে। তো গাইজ দেখো, এবার ওকে দাদু ধরে আশীর্বাদ করে দিল, আশীর্বাদ হয়ে গেল, ওর আশীর্বাদ কমপ্লিট হলো। এই দেখো ওর আশীর্বাদ শেষ, এইবার দেখো হয়ে গেল। এবার একে একে করে সবাই মা আশীর্বাদ করতে গেলো। মা এই যে কী সব দেয়, এই কি 3বার প্রদীপ দেয় না কি দেয়, এসব দিল, একটুখানি মুখে দিয়ে দিল। এবার কিন্তু কাঁদতে শুরু করেছে, ওকে মনে বারবার বসিয়ে রেখেছে। এই রে এই রে, এবার কি 3 প্রদীপ দেয়, 3বার করে মাকে আমি মনে করে দিলাম যে 3বার করে দিতে হয়, ওই সেই এই মানে কি 3বার করে কপালে ছুঁতে হয়, ওই কপালে ছুঁয়ে দিল মা, নাহলে ও কিন্তু খুব রেগে যাচ্ছিল। এবার কিন্তু আমাকে তুলতে হয়েছে, তুলে নিয়ে গিয়ে একটু ঠান্ডা করতে হয়েছে। তাতেও ঠান্ডা হয়নি, ও বসবে না আর কোলে, ও এবার ওর মার কাছে আসতে চাইছে, ফোন দেখাচ্ছে, এই দেখাচ্ছে, ও কিছুতেই আসবে না। দাদা ওকে আংটি দিল, দাদা আংটিটা পরাতে পারেইনি বেচারা, মানে ও এত কেঁদেছে, এত কেঁদেছে, এত কেঁদেছে, কেঁদে কেঁদে ও কিন্তু আবার ভয়ও দেখায় যে ওকে যদি কোলে নেওয়া হয় ও কাঁদবে। ও কিন্তু একটা বদমাইশি শিখে গেছে, এবং এই বদমাইশিটা কিন্তু যে ও কাঁদবে। তো গাইজ দেখো, এই যে কোলে আসবে না, থাকবে না, লাস্টে আমার দাদা না পারতে আস করে ঢোকাতে চাইলো, পারলো না। আমার দাদা বললো থাক বাবা, দরকার নেই, ও বাদ দে, থাক। এই যে ওর মাকে শান্ত করছে ওকে, তারপর আবার নিয়ে কিছু একটা দিয়েছে, খেলছে, আবার পড়াতে গেছে, আবার কান্না শুরু করেছে। লাস্টে বললো থাক, এমনিই দিয়ে দাও, এমনিই ছেড়ে দাও, আর দরকার নেই। ও বলছে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ভাল লাগছে না, কেন কী করে আবার শুরু করলো রে, এই কেন যে এরা এরকম ডিস্টার্ব করে, এ তো থাকবে না, এবারটা তো থাকবে না, যাকে যাক, আর কী করবে। ও কিছুতেই আর শান্ত হবে না, আবার কোলে নিয়ে শান্ত করতে হলো। এটা ওদের ফ্যামিলি সেশন চললো। তারপরে আবার ওর মামি ওকে আশীর্বাদ করে দিল। তারপরে আস্তে আস্তে একে 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 সবাই আশীর্বাদ করছে, কিন্তু ও কোনো কিছুতেই অ্যালাউ করছে না, কোনো কিছুর ওপরে ও প্রচণ্ড রাগা রেগে গেছে। ও একটুখানি মানে কি আমার ভাইয়ের বউ রানী একটু কোলে নিল, তারপরে কোলে নিলাম, একটু আমি শান্ত করলাম। এবার আমার ভাই আশীর্বাদ করছে। কী ও দুষ্টু হয়েছে এই ছেলেটা। যাই হোক, এটাকে কোলে নিয়ে তোমরা কেউ শান্তি পাবে না, তোমরা যদি না অচেনা হও, ওকে কোলে নিয়ে কিছুতেই তোমরা শান্তি পাবে না। যাকে যাক, ওর আশীর্বাদ পর্ব শেষ হলো, ওর বাবাও আশীর্বাদটা কমপ্লিট করে দিল। এইবার হচ্ছে মানে কি আমার পালা। আমি দাদাকে বললাম অলরেডি দেওয়া আছে, তুই শুধু কিছু করবি না, তুই ভিডিওটা কর। এই দেখো একটুখানি ভিডিও করেছে আমার, এবার আমি আশীর্বাদ করছি ওকে ধান দুব্বা দিয়ে। ওকে এন্টারটেন করে যেতে হচ্ছে, কিন্তু কন্টিনিউ বকে 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 ওর সাথে এন্টারটেন করতে হয়, নাহলে কিন্তু ও খুব দুষ্টু, খুব দুষ্টু। দেখো চুপটি করে আছে না, আমি আবার ভাত দিয়ে দিয়েছি, ওরা বলছে ভাত দেয় না, ভাত দেয় না। যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাত দেয় না, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে কী হলো, যাই হোক ফেলে দিলাম ভাতটা, ধান দুব্বাটা নিলাম। তারপর আমি বললাম কি আসবি দাদা, যাই হোক তাও তুলে দিল একটুখানি। তো এবার ভাত খাওয়ার পালা। এতক্ষণ পায়েস সিরোমনি চলেছে, এবার রাইস সিরোমনি চলবে। যাই হোক, এবার ভাতটা ওর মামা কোনো রকম একটুখানি থাকবে না, বেটা জোর করে চেপে চুপে ধরে ওইটারে ধরে নিয়ে দেখো অনেক কিছু দিয়ে ওর মা এন্টারটেন করছে পাশে বসে বসে। ও কোনো কিছুতেই ওর মন ভরবে না, ওর কোনো কিছুতেই মন নেই। ওর সব কিছুই হচ্ছে মানে কি ওর মার কোলে থাকবে, ও দুষ্টুমি করবে, ও একা একা খেলতে পছন্দ করে, ও একা একা থাকতে পছন্দ করে, কিন্তু ও কিন্তু মানে ওইভাবে যে সবার সাথে একসঙ্গে থাকবে ওই জিনিসটাকে খুব অপছন্দ করে। যাই হোক, এই দেখো ওই কান্না করছে, কোনো রকম ছুঁয়ানো, জাস্ট নামমাত্র ছুঁয়েছে, হাত পা ছুটছে। আহারে কীভাবে কাঁদছে দেখো ছেলেটা। ওর মা কত সবার সাথে মিশুক থাকুক, ও পছন্দ না, ও সারাদিন অপছন্দের একটা বিষয় হচ্ছে এই সব জিনিসগুলো।
যাই হোক, এই সিরোমনি কমপ্লিট হলো। তোমরা ব্লগটা দেখো।